পরম শান্তি। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বক্তব্য শুরু করছি। মানুষের জীবনে আত্মসচেতনতার প্রয়োজন কতটুকু, আর সেটি কিভাবে সম্ভব? আমার প্রিয় আত্মিক ভাই, বন্ধু ও বোনেরা, আমরা সবাই প্রতিদিন প্রতিক্ষণ কিছু না কিছু কর্ম করেই চলেছি, জীবনযাত্রা, সংসার, পরিবার, সমাজের উদ্দেশ্যে। আমরা সকলে ব্যস্ততায় আবদ্ধ, আর এই ব্যস্ততার মাঝে একটা প্রশ্ন কখনো না কখনো আমাদের প্রত্যেকের মন মাঝে জানতে অজান্তে ভেসে ওঠে, আমি কে? আর এই প্রশ্নটাই হলো আত্মসচেতনতার শুরুয়াতের প্রথম ধাপ। আত্মসচেতনতা মানে শুধু নিজেকে জানা নয়, বরং নিজের চিন্তা, অনুভূতি, প্রতিক্রিয়া, অভ্যাস আর কর্ম সম্পর্কে সচেতন থাকা। আমরা কখনো রাগ করি, কখনো অহংকারে ভেসে যাই, আবার কখনো ভালোবাসা ও করুণায় ভরে উঠি। আর এই মুহূর্তগুলোকে চিনে নেওয়া হলো সেলফ অ্যাওয়ারনেস বা সাক্ষীভাব। একটি বিষয় যদি লক্ষ্য করেন তো দেখবেন, আমরা নিজের কর্মে যতটা সচেতন না থাকি, অপরের কর্মের প্রতি বেশি সচেতন থাকি। কিন্তু আজ থেকে দৃঢ় সংকল্প করুন, যাতে করে সম্পূর্ণ ধ্যান নিজের কর্মের প্রতি দিতে আমরা সক্ষম হই। আমরা যদি চাই তো আমরা প্রতিটি কাজের মধ্যে ধ্যান কেন্দ্রিত করতে পারি। আমরা যখন রান্না করি, অফিসে কাজ করি, কারোর সঙ্গে কথা বলি, এই সব কাজের মধ্যেও নিজের মনকে দেখা সম্ভব। কখনো আমাদেরকে কেউ অপমান করে কিংবা কটু কথা বলে, তখন আমরা কি করি? আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে প্রস্তুত হয়ে যাই, আর সেই অবস্থাই হচ্ছে মনের অচেতন অবস্থা। কিন্তু যদি এক মুহূর্ত থামেন, নিঃশ্বাস নেন এবং নিজেকে জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে আমার ভিতরে কি ঘটছে, কি করা দরকার, তখন দেখবেন আপনার মন আপনাকে সঠিক রায় দিচ্ছে। আর সেটি হচ্ছে আপনার সচেতন অবস্থা বা আত্মসচেতনতা। আর এভাবেই প্রতিদিনের ছোট ছোট কাজের মাঝে সাধনা শুরু করুন। আসলে আত্মসচেতনতা কোনো ধ্যান ঘরে বা জঙ্গলে নয়, বরং নিজের জীবনের মাঝে, জীবনের মাঠে ঘটে। মনকে দেখার বা অনুশীলন করার একটি সহজ পদ্ধতি হলো দর্শক হওয়া, উইটনেস। যেমন আমরা সিনেমা দেখি দর্শক হিসেবে, তেমনি আপনার মনে যেসব প্রতিক্রিয়া, ক্রিয়াকলাপ চলছে সেগুলোর দর্শক হয়ে যান। যে সময় আপনার মন উদ্বিগ্ন হয়, সে সময় নিজেকে বলুন, আমি এই উদ্বিগ্ন মনটাকে দেখছি। যখন অহংকার আসবে আপনার মনে, বলুন, আমি এই অহংকারকে দেখছি, আর এই দেখার মধ্যেই আছে মুক্তি লুকিয়ে। ধ্যানের আসল উদ্দেশ্য মনকে থামানো নয়, বরং মনকে দেখা, মনকে বুঝে নেওয়া। এই আমি আর মন এক নয়, এটা আপনাকে বুঝতে হবে। বড় বড় ঋষি মুনিগণেরা বলে গেছেন, কর্মের মধ্যেই যদি তুমি সচেতনতা রাখো, তাহলেই তা যোগে পরিণত হয়। কাজ করো, কিন্তু মনে রাখতে হবে, আমি কর্তা নয়, আমি দ্রষ্টা। আমার ভেতরের চেতনা কেবল পর্যবেক্ষক। এই মনোভাব নিয়ে কাজ করলে অহংকার, রাগ, দুঃখ, লোভ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আমাদের পরিবারে মা বোনেরা যখন ভালোবাসা দিয়ে রান্না করেন, তখন সেই রান্না ধ্যানে পরিণত হয়। আবার কখনো কখনো অধ্যানও হয়ে যায়। ধ্যানে পরিণত তখনই হয় যখন আন্তরিকের সহিত রান্নাটা করে, তখন সেটি ধ্যানে পরিণত হয়ে যায়। একজন ডাক্তার যখন যত্ন নিয়ে রোগী দেখেন, তখন সেটি ধ্যানে পরিণত হয়। আর এটিকেই বলে কর্মযোগ। সাধনা জীবনের মধ্যেই লুকিয়ে আছে, শুধু আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে। যেমন ধরুন, প্রতিদিন 10 মিনিট নীরব থাকা, কোনো কর্ম নয়, শুধু শ্বাস নেওয়া, কাজের সময় মনোযোগ রাখা, খাওয়ার সময় শুধু খাওয়া, কথা বলার সময় শুধু কথা বলা। অন্তর সংলাপ বোঝার চেষ্টা করুন, নিজের কথা নিজে শুনুন, বিচার নয়। বিচারগুলিকে নিরপেক্ষভাবে দেখুন।
প্রতি রাত্রে আত্মপর্যালোচনা করুন। দিন শেষে অন্তত 5 মিনিট নিজেকে নিয়ে ভাবুন, আজ কোথায় সচেতন ছিলাম, কোথায় হারিয়ে গিয়েছিলাম, কার সঙ্গে একটি খারাপ আচরণ করলাম, কার সঙ্গে ভালো আচরণ করলাম। সেই সমস্ত কিছুর প্রতিক্রিয়াগুলোকে একটু পর্যবেক্ষণ করতে হবে। আর এভাবেই দেখবেন ধীরে ধীরে আপনার মন একসময় আলোকিত হয়ে উঠবে। যখন একজন মানুষ আত্মসচেতন হয় তখন তার জীবনে শান্তির ধারা বইতে শুরু করে। রাগের জায়গায় সহনশীলতা, ভয়ের জায়গায় বিশ্বাস, দুঃখের জায়গায় কৃতজ্ঞতার উদয় হয়। আর তখনই আপনি বুঝতে পারবেন সত্যিকারের আনন্দ বাইরে নয়, আমাদেরই অন্তরের ভেতরে। সে সময় আপনার প্রতিটি মুহূর্তই পূর্ণতায় পরিপূর্ণ থাকবে। সময় বার করে নির্জনে একটু বসুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। আপনার ভেতরে যে আলো জ্বলছে সে আলোই আপনাকে সচেতন রাখবে। মনকে বলুন, আমি জেগে আছি, আমি সচেতন। এই জাগরণই সচেতনতার সূচনা। আর এই সূচনার দিকেই আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থান। পরম শান্তি।